প্রতারণা, দখলবাজি আর চাঁদাবাজির দোকান খুলে বসেছে নীলক্ষেতের হযরত বাকুশা হকার্স মার্কেট সমবায় সমিতি। এজি গ্রিন প্রপার্টি ডেভেলপমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ মার্কেটের জায়গা দখলে নিয়ে নির্মাণ করা হচ্ছে দোকান। একে পুঁজি করেই ব্যবসায়ীদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। একই সাথে এজি গ্রিনের কাছে চাঁদা দাবিরও অভিযোগ রয়েছে। সমিতির সাবেক নেতা এবং ব্যবসায়ীরা বলছেন, কোম্পানির সঙ্গে চুক্তি ভঙ্গ আর এভাবে অর্থ নিলে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। প্রকাশ্যে এমন অবৈধ দখল করে রীতিমতো আয়োজন করে চলছে দোকান নির্মাণ। অভিযোগ নীলক্ষেতের হযরত বাকুশা হকার্স মার্কেট সমবায় সমিতির বিরুদ্ধে। চুক্তি ছিল এজি গ্রিন প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে, তবে তা ভঙ্গ করে চলছে এমন কর্মযোগ্য। সরেজমিনে দেখা যায় কোম্পানির সঙ্গে চুক্তির জায়গায় নিজেরাই দোকান তৈরি করছে। ভূমি ছাড়পত্র থেকে শুরু করে রাজুকের প্ল্যান সব অগ্রাহ্য করে চালানো হচ্ছে কাজ। সরিয়ে দেওয়া হয়েছে নির্মাণ কোম্পানি নিরাপত্তা বাহিনীদের। অবৈধ দখলের এমন অভিযোগ হযরত বাকুশা হকার্স মার্কেট সমবায় সমিতির সভাপতি নূরে রহমান দুলাল ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মোহনের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন মোহনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় হত্যা মামলা হয়েছে, যাতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ মোহন ১২৪ নম্বর আসামি। মোহনের বিরুদ্ধে আছে সমিতির নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও। নথিপত্র বলছে ২০১৩ সালে সমিতির সঙ্গে বাকুশা মার্কেটের ৫ বিঘা জমিতে ভবন নির্মাণ করে দেওয়ার চুক্তি হয় এজি গ্রিন প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের সাথে। ওই সময় মার্কেট নিয়ে মামলা চলমান থাকলেও প্রতারণার আশ্রয় নেয় সমিতি। মামলার বিষয়টি উল্লেখ করা হয়নি চুক্তিপত্রে। কাজ শুরু করতে গিয়ে কোম্পানি জানতে পারে মার্কেট নিয়ে কয়েকটি মামলা রয়েছে, তাই সেখানেই থেমে যেতে হয় তাদের। তারপরও সাইনিং মানি বাবদ বাকুশা সমিতিকে ২৩ কোটি টাকা দেয় এজি গ্রিন প্রপার্টি লিমিটেড। পরে ভূমির ছাড়পত্র, প্ল্যান পাস সহ নানা বিষয়ে সব মিলিয়ে বাকুশা হকার্স মার্কেটের সম্পত্তির জন্য ৪০ কোটি টাকা ব্যয় করে এজি গ্রিন কোম্পানি। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও কোম্পানিকে চুক্তি অনুযায়ী বাকুশা মার্কেটের ভূমি খালি করে হস্তান্তর করেনি মার্কেট সমিতি। আরও ৫ কোটি টাকা দাবির অভিযোগ তাদের বিরুদ্ধে। আপত্তি জানালে কোম্পানির চুক্তির মধ্যে থাকা খালি জায়গায় মার্কেট নির্মাণের নামে দখলবাজি শুরু করেন তারা। অভিযোগ, দোকানের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছে তারা। এই মার্কেটে এজি গ্রিনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, হওয়ার পরে উনি ওনাদেরকে টাকা পয়সা দিছে এবং সদস্যদেরকে দেওয়ার জন্য। কোম্পানির সাথে বসে আলাপ আলোচনা না করে মার্কেট করে তারা এখন টাকা পয়সা নিচ্ছে মানুষ থেকে। যদি একটা জটিলতা ভাজে, তাহলে পিছনে যারা কোম্পানিতে টাকা পয়সা দিয়েছে সেটাও কি হবে, আর যারা নতুন করে টাকা পয়সা তাদের কি হবে? তারা একটা ভেদাল সৃষ্টি করার জন্য এই জিনিসটা করতেছে। সাবেক কমিটির সভাপতি জানালেন, বর্তমান কমিটি কোম্পানির সঙ্গে চুক্তি ভঙ্গ করছে। সমিতির লোকজন বেআইনিভাবে নির্মাণ কাজ করছেন। এজি গ্রিন প্রপার্টিজ লিমিটেড কোম্পানিকে আমরা প্রায় যতগুলো টাকা দিছে ২১০০ মতো, অতগুলো স্টেটমেন্ট আমরা তাকে দেওয়া আছে। সমবায় সমিতির নিয়ম হলে কোনো কিছু করতে হলে, বড় কিছু করতে হলে সাধারণ সভা ডাকতে হবে, সেখানে সিদ্ধান্ত হবে, তারপর টাকা নিয়ে সেটা ডেভেলপের সঙ্গে যেহেতু আমরা চুক্তি আছে ২২০০ স্টেম দিয়েছি তাকে, আমরা তার সঙ্গে একটা সমঝোতা করে তারপর কিছু করা যায়। আদারওয়াইজ গায়ের জোরে এটা আসলে এখন যেটা যারা করতেছে এটা তো আমিও মানতে পারি না। আর কোম্পানির সঙ্গে কোনো সমঝোতা না করেই চলছে বর্তমান কমিটির স্বেচ্ছাচারিতা, যাতে ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা, এমন শঙ্কার কথা জানান সাবেক নেতারা। এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা বেআইনি। যেহেতু আমরা একটা চুক্তি করছি, আমরা ওনার থেকে টাকা নিয়ে মানুষকে দিছি, সদস্যদেরকে দিছি। আমি সাধারণ সভায় স্পষ্ট বলছি, আমরা কোনো মামলায় জড়িত হতে চাই না। কোম্পানির সাথে চুক্তি আছে, চুক্তিবদ্ধ আছে। কোম্পানির সাথে শুরু করা ছাড়া কোনো কিছু যেন করার না হয়। যেহেতু আমরা ওনাকে ফাওয়াদ দিছি, সম্পর্ক চুক্তি আছে, আমমুক্তানামার চুক্তি আছে। এখন যদি ওনারা কোম্পানির সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া করেন, কিভাবে করতেছেন সেইটা আমি অবগত নই। সমিতির নেতাদের ভয়ে অনেকেই গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। না ভাই, সেটা আমি জানি না তো।
কাজটা তো আমাকে মার্কেট করে নাকি সেটা জানা আমি জানি না। অবৈধ দখল ও চুক্তি ভঙ্গ সহ হযরত বাকুশাহ সমবায় সমিতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ জমা পড়েছে দুদকে, অভিযোগ জমা পড়েছে রাজুকেও। দখলদারদের বিরুদ্ধে অবস্থান জানতে চাইলে অনিয়ম ও দখলবাজদের ক্ষেত্রে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি রাজুকের। যদি কেউ কাজ শুরু করতে যায় তারা আমার অনুমতি নিবে, আমার লোকজন যাবে, আমাদের সামনে তারা কাজটা শুরু করতে পারবে, এছাড়া তারা কাজ শুরু করতে পারবে না। আজকে আমি এরকম 3টা ফাইলে ব্যত্যয় পাওয়ার পরে আমি কাজ বন্ধ করতেছি। কাজেই আমরা কালকেই যাব, তাদেরকে বলবো আপনার প্ল্যানটা দেখান, হ্যাঁ জমির মালিকানা দেখান, প্ল্যান দেখান, তারপরে যদি দেখাতে না পারে কাজ বন্ধ হয়ে যাবে। এদিকে চুক্তি ভঙ্গ করে অবৈধ দখলের অভিযোগের বিষয় জানতে চাইলে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি সমিতির বর্তমান নেতারা। দখলদারদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অভিযোগ জানালেও কোনো কর্ণপাত করেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।